রাতে যখন ঘুমিয়েছিলেন তখন সব কিছু ঠিক ছিল। সকালে উঠেই চোখ কপালে উঠল এক ব্যক্তির। সকালবেলা পুকুরে যেতেই চক্ষু চড়ক গাছ মাছ চাষির। পুকুরের চারপাশে ভেসে উঠছে রুই কাতলা। কিভাবে হলো এমনটা? রহস্যজনকভাবে পুকুরে ভাসছে বড় বড় মাছ। মৃত মাছের গন্ধে মো মো করছে গোটা এলাকা, যেন মনে হচ্ছে রূপকথার কোনো গল্প। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, ছুটে আসেন একাধিক গ্রামবাসী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষির। ওই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্যার, এখানে আমি একটা পুকুর চাষ করি। এই পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি করছি। তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম। পুকুরে আসার পরে দেখি অনেক মাছ ভাসার পরে আমার বাড়ির থেকে 2-4 জন আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে। তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষাক্ত। তার কারণে আমার যেটা অভিজ্ঞতা, যে আমি 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষাক্ত। ছাতনা ব্লকের জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিররা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা এই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করতেন। সকালে অনেকেই না জেনে এই পুকুরে জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। কেউ কেউ বলছেন পুকুরে জল ব্যবহার করার ফলে গা হাত পা জ্বালা করছে তাদের। মাছ চাষি বিদ্যুৎ সিংহবাবু জানান যে 5 কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে। ফলেই পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছেন তিনি। পঞ্চায়েত উপপ্রধান ভূদেব মণ্ডল বলেন, সকালবেলা খবর পেয়ে প্রত্যেকেই চলে এসেছিলেন এই পুকুরের মাছ দেখতে। জল পরিশোধনের জন্য চুন ফিটকিরির ব্যবস্থা করা হয়েছে। সবকিছু অনুমান সাপেক্ষ, তবে এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। মাছ চাষি বলেছেন পুকুরের জলে নামলে গা হাত পা জ্বালা করছে। তবে মাথার ঘাম পায়ে ফেলে 2 দশকের বেশি সময় ধরে মাছ চাষ করছেন তিনি। তার এই পরিশ্রমের মাছগুলিকে মরে যেতে দেখে যথেষ্ট মর্মাহত হয়েছেন মাছ চাষি বিদ্যুৎ সিংহ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।